জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের না। আমরা কি গেছি সেখানে ভোট চুরি করতে? করি নাই তো। জনগণ সকল ক্ষমতার উৎস, এই নীতিকে উল্টি দিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় নিজেদের সর্বোচ্চ ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। ভোট কি আর মানবাধিকার কি সবই লুণ্ঠিত করেছিল তৎকালীন শেখ হাসিনা সরকার। ক্ষমতায় থাকতে হলে ভোটের দরকার হয় না এমন ধারা 15 বছর প্রতিষ্ঠা করেছিল সেই সরকার। আর এর মূল কারিগর ছিল সে সময়ের প্রশাসনের দলকানা কর্মকর্তারা। বিপুল অর্থবিত্তের লোভে দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল এই কর্মকর্তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যান্য নির্বাচনী এলাকার মতো রাতেই ভোট হয়েছিল বরিশাল 1 আসনে। সেখানে নির্বাচন করেছিল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। সেই নির্বাচনে নৌকা প্রতীকে আবুল হাসনাত আবদুল্লাহ 2,05,502 ভোট পান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির জহিরুদ্দিন স্বপন 1,305 ভোট পেয়েছিলেন, যা শুধু অবাক করা কাণ্ডই নয়, অসম্ভব ব্যাপারও। আর এই অসম্ভবকে সম্ভব করেছে সেখানকার জেলা প্রশাসক অজিউর রহমান। ভোট জালিয়াতি করে পুরস্কারও পেয়েছিলেন জেলা প্রশাসক অজিউর। সরকারি ক্ষমতা বলে জনগণের সব অধিকার হরণ করেছিলেন তিনি, যা চেয়েছিলেন তাই পেয়েছেন। অন্য অনেক কর্মকর্তার মতো আওয়ামী লীগ আমলে বারবার পদোন্নতি পেয়েছেন অজিউর। সর্বশেষ বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। শুধু অজিউরই নয়, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ফলেও ওই ডিসিদের বেশিরভাগই প্রশাসনে বহাল তবিয়াতে ঘাপটি মেরে আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব সহ বিভিন্ন কর্মকর্তা রয়েছেন বহাল তবিয়াতে। আওয়ামী লীগের আমলে 2018 সংসদ নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তারা এখনো গুরুত্বপূর্ণ পদে আছেন। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, সর্বশেষ তিনি অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্বরত ছিল। সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক থাকাকালীন রাজা সীতারাম রায়ের স্মৃতিচিহ্ন ও 300 বছরের প্রাচীন একটি পালঙ্ক চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঝিনাইদহের জেলা প্রশাসক ছিলেন সরোজ কুমার নাথ। তাকে পরিচালক হিসেবে বাংলাদেশের রাবার বোর্ড চট্টগ্রামে বদলি করা হয়েছে, কিন্তু তিনি এখনো যোগদান করেননি সেখানে। নওগাঁর জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ছিলেন। সম্প্রতি তাকে ওএসডি করা হয়েছে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন শায়লা ফারজানা। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ছিলেন এজেড-এম নুরুল হক। সর্বশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মসংস্থান অনুবিভাগের দায়িত্বরত ছিলেন। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক ছিলেন এস-এম অজিউর রহমান। সর্বশেষ তাকে বাংলাদেশ রাবার বোর্ডে পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ হামিদুল হক। তিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে দায়িত্বে আছেন। পটুয়াখালী জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী। সর্বশেষ তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক ছিলেন আবু আলী মোহাম্মদ সাবজাত হোসেন। সর্বশেষ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। ভোলা জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব ছিলেন। সম্প্রতি তাকেও ওএসডি করা হয়েছে।